দেশের মানুষ ভালো ছিল না। বন্যা সংকটের কারণে অনেক মানুষ আমাদের, হয়তো তারা পরিচিত না আমাদের, কিন্তু আমাদের দেশেরই মানুষ, আমাদেরই আপনজন, তারা ভালো ছিল না। তো সব কিছু মিলে আসলে মনটাও ভালো ছিল না যে এই ধরনের আনুষ্ঠানিকতাগুলোতে আমরা পার্টিসিপেট করব। আমার মনে হয় সব কিছুরই একটা সময় থাকে, সব কিছুরই একটা সুযোগ থাকে। তো আজকে সময় সুযোগ হয়েছে, আজকে আবারও আমাদের শুরু হচ্ছে। আর আজকে আমাদের আরও একটা ওপেনিং আছে, মানে আমার আরও একটা ওপেনিং আছে। তো আমার মনে হয় যে বিজনেসগুলো এতদিন থমকে ছিল, আবারও শুরু হচ্ছে। কারণ প্রমোশন ছাড়া এখন ডিজিটাল যুগে আসলে কোনো বিজনেসেরই এগিয়ে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব। বড় বড় যারা উদ্যোক্তা তারা একটা ক্ষতির সম্মুখীন হয়েছে, ব্র্যান্ড প্রমোটার হিসাবে আসলে তাদের উদ্দেশ্যে কি বলার আছে? অ্যাজ আ ব্র্যান্ড প্রমোটার বাংলাদেশে ফর দ্য ফার্স্ট টাইম আমি অ্যানাউন্স করেছিলাম যে দেশের অস্থিতিশীল পরিস্থিতি এবং বন্যা দুর্গতদের কারণে আমি আমার পারিশ্রমিকের চেয়ে অনেক কম পারিশ্রমিকে আসলে তরুণ উদ্যোক্তাদের সাথে কাজ করছি এবং সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়েছি। আমি কিছু ফ্রি প্রমোশনাল কাজও করেছি। যেমন সেদিন আমি একটা শোরুমের কাজ করলাম, ওদের ফেনীতে ছিল শোরুমটা, যেটা বন্যার সময় আসলে একদমই পানি ঢুকে অনেক লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে। তো তাদের একটা লাইভ প্রেজেন্টেশন আমি করে দিয়েছি একমাত্রই নামমাত্র পারিশ্রমিকে। তো এই জিনিসগুলো আসলে দায়িত্ববোধের জায়গা থেকে করতে হয়। সারা বছর ব্যবসায়িক প্রতিষ্ঠানরা তো আমাদেরকে সাপোর্ট দেয়, তো তাদের দুঃসময়ে উচিত আমাদের মতো ব্র্যান্ড প্রমোটার যারা আছে তাদেরও পাশে দাঁড়ানো বা এগিয়ে যাওয়া।